আমাদের দয়া করে ছেড়ে দেন, আমরা কিছুই বলবো না, আপনার জন্য দোয়া করব, মদিনায় যাব, রাসূলুল্লাহর দরবারে আপনার সব কথা খুলে বলবো। ওগো রব্বুল আলামিন, তোমার হাবিবের রওজায় এসেছি, আমাদের কেউ আশ্রয় দেয় নাই, এই লোকটাই আমাদের ছেড়ে দিয়েছিল, আপনার সুপারিশ করে আমার রাসূলুল্লাহর দরবারে সুপারিশ জানাবো, আপনার বেড়া পার হয়ে যাবে। এ মুসলমান, ওই জাহান্নামী বেঈমান বলেছিল, ও মুসলিমের সন্তানেরা, আজকে এত অজুহাত দেওয়া যাবে না, জান্নাতের লোভ লালসা দিয়ে লাভ হবে না, আজ তোমাদেরকে জীবন দিতে হবে, দুনিয়া ছাড়তে হবে। বাচ্চা দুটি বুঝতে পেরে গেল এই জাহান্নামের ওয়ার্ডিস্টে হিদায়াত নাই লেখা, তার মানবে না, বুঝবে না, তার অন্তরটাকে আমার আল্লাহ কালি কয়লা করে দিয়েছে, তার অন্তরে মোহর মেরে দিয়েছে। যতই বলি না কেন তার মায়া হবে না, দয়া হবে না। মুসলমান বাচ্চাগুলো বুঝতে পেরে গেল, শেষ পর্যন্ত বলে, তাহলে আবার মেরে দাও আমাদের। বড় ভাই বলে, ও হারে মারো আগে আমারে। ছোট্ট ভাই বলে, না দাদা না, আপনি আমার চোখের সামনে জীবন দিবেন, এটা আমি সহ্য করতে পারবো না। দাদা গো, আমি আগে নিজের জীবন দিতে চাই। ছোট বলে আগে আমি জীবন দিব, বড় বলে আগে আমি জীবন দিব। দুইজনের আকার আকৃতি দেখে এই বেঈমানের মায়া হলো না, দয়া হলো না, বুঝতে পারলো না। তারপরে আবার এই জাহান্নামী বেঈমান হারিস বলে, মুসলিমের সন্তানেরা রে, এমনি হবে না, তোমরা একটা কাজ করো, তুমিও আগে যেতে চাও না, ওও আগে যেতে চাই না, আগে সবাই দিতে চাচ্ছ, পরে কেউ যেতে চাও না, তবে একটা কাজ করো, দুই ভাই মিলে একসঙ্গে চলে যাবে, একটা রাস্তা আছে। কি রাস্তা বলুন? বলে দুইজনে সিজদায় চলে যায় একসাথে, আমি তরবারি দিয়ে তোমাদের মুন্ডটাকে ছেটে দিব। বেরাদার মুসলমান, ও আমার মায়েরা, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওই বেঈমান জাহান্নামের দিকে তাকায়, বলে, আহারে আমার আল্লাহ তোমার কেমন অন্তর বানিয়েছে যে নামাজের হালাতে আমাদের জীবনটা শেষ পর্যন্ত নিতে তুমি রেডি হয়ে গেলে। ইমাম মুসলিমের বাচ্চারা বলে, ভাইরে লাভ হবে না, হবে না বলে চলে যায়। আমরা দুই ভাই মিলে সিজদার অবস্থাতে, সিজদায় দুই ভাই মিলে পড়ে গেল। ওই জাহান্নামী বেঈমান অনেক লম্বা শট করে দিলাম বাবারে। মুসলিমের বাচ্চাদেরকে যেমনি সিজদায় গিয়েছে সুযোগ পেয়ে জাহান্নামী বেঈমান তরবারি টেনে দিল, যেমনি তরবারি মেরেছে দুই ভাইয়ের দেহ থেকে মুন্ড আলাদা হয়ে গেল। দুই ভাইয়ের দেহটা যেন ছটফট করতে লেগে গেল। দুই ভাইয়ের দেহটা ছটফটা দেখে এই জাহান্নামী বেঈমান সহ্য না করতে পেরে দুই ভাইয়ের হাত দুইটা বাজু ধরে চালিয়ে ফেলে দিল ওই ফোরাত নদীতে। আর ওই দুই ভাইয়ের কাটা মাথা মস্তক, সেই মাথাগুলো যেন ছটফট করতেছিল। বাচ্চাগুলো পূর্ণিমার চাঁদের মতো জল জল করতরে মারে, যাদের দেখতে পূর্ণিমার চাঁদের মতো চেহারাটা ছিল। এই জাহান্নামী বেঈমান জালিমের মায়া হলো না, এই মাথা দুটোকে কেটে ফিনকি মেরে রক্ত বয়ে যাচ্ছে। সেই অবস্থাতেও আবার ব্যাগের মধ্যে ভরে নিল, ব্যাগের মধ্যে ভরে নিয়েছে। ব্যাগে ভরে ওই বাচ্চা দুটির দেহটা চালিয়ে ফেলে দিল পানিতে। কিন্তু দেখুন আমার আল্লাহ তাআলা জাহান্নামীকে বুঝায়, এ হারিস বেঈমান, দেখ দেখ দেখ, আমি আল্লাহ তাদের প্রতি কত রাজি আছি, আমি আল্লাহ তাদের প্রতি কত সন্তুষ্ট আছি, তুমি দেখো নাই তাদের ভালোবাসার প্রতি আমি কত রাজি। আমার আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন ফোরাত নদীতে দুই ভাইকে দুই জায়গাতে চালিয়ে ফেলেছে। তাদের মুহাব্বত ভালোবাসা আমার আল্লাহকে পছন্দ লেগেছে। একটা জোরে এমন ঢেউ উঠেছে যে ঢেউ হওয়ার কারণে বাচ্চা দুটির হাত এক অপরের সিনার উপরের মধ্যে রেখে দিয়েছে। আরো জোরে, এ
মুসলমান, দুই ভাই এক জায়গায় হয়ে গেল, এক অপরের উপরে সিনার বুকের উপরে হাত। হারিস বেঈমান দেখে বলে, মুসলিমের বাচ্চারা রে, তোমাদের মুন্ডটা ছাটার পর তোমাদের ভালোবাসা দূরে যায় নাই। রেগে আবার পানিতে নেমে ওই ফরাত নদীর পানিতে গিয়ে বাচ্চা দুটিকে হাতগুলো ছুটিয়ে দুই জায়গায় আলাদা করে দিল। মুসলমান, আবার একটা জোরে ঢেউ আসে, সাথে সাথে আবার দুই ভাই এক জায়গায় হয়ে যায়। জাহান্নামে দেখছি ব্যাপার খারাপ, পারা যাবে না। এদের ভালোবাসা দেখে লাভ নাই, আমার এই যা পাওয়ার সেটা আমাকে নিয়ে চলে যেতে হবে। ইমাম মুসলিমের বাচ্চা দুটোর মাথা মস্তককে, কাটা মাথাকে ওই বেগের ঝোলার মধ্যে ভরে নিয়েছে, আর ভরে নিয়ে যাচ্ছে ওবায়দুল্লাহর দরবারে, যেই জায়গাতে হাজার হাজার মানুষ অপেক্ষায়। মুসলিমের বাচ্চাদেরকে কখন পাওয়া যায়? মুসলিমের বাচ্চাদেরকে কোথায় পাওয়া যায়? এ মুসলমান বাবা ভাই, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এলান করে বলে, এ কুফার লোকেরা, তোমরা কেউ পেলে না মুসলিমের বাচ্চাকে? এলান করলাম তোমাদের মাঝে ইনাম দিব বলে, তারপরে তোমরা খুঁজে বের করতে পারলে না বাচ্চা দুটিকে? পিছন দিক থেকে এই হারিস বেঈমান বলে, জাহাপানা, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এই দেখেন, আমি মুসলিমের বাচ্চা দুটিকে ধরে এনেছি। সবার নজর আর সামনে দিকে না, পিছন দিকে ঘুরে গিয়েছে। আরে, আমরা শত চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে গেলাম, পেলাম না। আর এ আবার কে আছে? মনে মনে আল্লাহর বান্দা আছে যে মুসলিমের বাচ্চা দুটিকে নিয়ে এসেছে। সবাই পিছন দিকে তাকাচ্ছে, দেখছে যে ওই হারিস বেঈমান বেগটা শুধু একটা ঝোলা নিয়ে এজিদের দরবার, ওবায়দুল্লাহর দরবারে যাচ্ছে। সবাই ভাবছে বাচ্চা কই? সরাসরি ওবায়দুল্লাহর দরবারে গিয়ে ঝোলা থেকে, বেগ থেকে মাথা, কাটা মাথাকে যেমনি টেবিলে রেখেছে, সবাই দেখে হতভম্ব, আশ্চর্য হয়ে গেছে। আরে, কাটা মাথা! বলে, জাহাপানা, দেখেন না, আমি মুসলিমের মাথা, ইমাম মুসলিমের সন্তানদের কাটা মাথাকে ঝলাই করে নিয়ে এসেছি। কেন কাটলে? আসলে আমি এই জন্যই কাটলাম, এই জন্যই তাদেরকে জবাই করে দিয়েছি যে আমি জানি আপনি এলান করেছেন, আপনার এলানে কুফার মতো জায়গাতে অনেক মানুষ এই মুসলিমের বাচ্চাদেরকে ইনাম পাওয়ার অর্থে, ইনাম পাওয়ার স্বার্থে খুঁজে বেড়াচ্ছে। আমি তাই যখন নিলাম নিজের হাতে, ভাবছি যদি দেখে নেয় মুসলিমের বাচ্চাদেরকে, আমার থেকে এখানে অনেক বড় বড় বীর বাহাদুর আছে, তারা হয়তো আমাকে মেরে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে, আমার কাছ থেকে ছিনে নিতে পারে। সেই জন্য আমি মাথাটাকে কেটে দিয়েছি। হ্যাঁ, তুমি কেটে দিলে? হাই সর্বনাশ! এজিদ তখন বলেছিল ওবায়দুল্লাহ যে এখন যদি আমারে বলে, এজিদ যদি বলে যে মুসলিমের বাচ্চা দুটিকে জীবিত অবস্থায় হাজির করো আমার দরবারে, কোথায় পাবো, কেমনি করে, কি জবাব দিব আমি? তুমি কাটলে কেন এমনি করে? বলে, আসলে আমি চাইলাম এনাম পাবো বলে বাচ্চা দুটিকে কেটে দিয়েছি। ওবায়দুল্লাহ সেই সময় এলান করে বলে, এই কুফার লোকেরা, তোমরা কেউ আছো? পারবে কেউ তোমরা মারতে? এই জাহান্নামী বেঈমান আজ আমার মুসলিমের বাচ্চা দুটিকে কেটেছে। তখন তাদের সবার কাছে একটু ভালো হবে বলে বাচ্চা দুটিকে কেটে দিয়েছে, পারবে তোমরা একে সাজা দিতে? সেই জায়গাতে ওই সভাতে মুলকে শাম, ইরানে অনেকের লোক ছিল, তারা হাত দেখিয়ে বলছে, জাহাপানা, আমরা তারে সাজা দিব, আমাদের হাতে তুলে দেন। অনেকে বলেছিল, দিল তুলে, নিয়ে যা তাকে। ওই ওবায়দুল্লাহর হুকুমে ওই হারিস বেঈমানকে ধরে নিয়ে যাচ্ছে।
যেতে যেতে কোথায়, যেইখানে ইমাম মুসলিমের বাচ্চাদেরকে মেরেছে ওই জায়গাতে নিয়ে গিয়ে বলছে, কোথায় মেরেছিলে? বলে এইখানে মেরেছি। কোন হাত দিয়ে আঘাত করেছিলে? বলে এই হাত দিয়ে। সঙ্গে সঙ্গে তরবারি মারল, তার হাতটা দেহ থেকে আলাদা করে দিল। আরো একটা হাত দেখাচ্ছে, এটা দিয়ে মারল। বলে এটা সেই সময় বলেছিল, ও ভাইরা, তোমরা আমার ছেড়ে দাও, আর মেরো না। আমি এই দুটো হাত চলে গেল, এই দুটো পা নিয়ে অন্য কোনো দেশে জীবনযাপন কাটিয়ে নিব, আর অন্যায় করব না। তারা কোনো কথা না শুনে তার হাত কাটলো, পা কাটলো, কেটে ভুঁড়ি কেটে তার পা হাতগুলোকে ভুঁড়ির মধ্যে ভরে পানিতে চালিয়ে ফেলে দিল। ওই পানি থেকে মনে হচ্ছে পানিতে এমন ঝড় শুরু হয়ে গেল, এমন তুফান, আধি তুফান শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই হারিস বেঈমানের বডিটাকে চালিয়ে ডাঙায় ফেলে দিল। এরা ভেবে নিল এই বেঈমানের বডি পানিও বুঝবে না। তখন একটা গর্ত খনন করলো। গর্ত খনন করে গর্তের মধ্যে ভরে পা দিয়ে খুঁচে খুঁচে মাটির ভিতরে পুঁতে দিল। কয়েকটা সেকেন্ড মধ্যেই ওই জমিতে, শোনো, আরে যাবে তো যাও না, উঠে এত কথা বলো কেন? বেরাবো, ইশারায় যাও। দেখেন, আজকে শেষ রাত্রি আছে, একটু 2-10টা মিনিট বেশি সময় হলে কষ্ট হবে আপনাদের। এবার যদি কারো যাওয়ার প্রয়োজন থাকে, অসুবিধা হতে পারে, প্রয়োজন লাগতে পারে, কথা বলবে সবাই, এভাবে তা হবে না। ওই মাটিতে, যেই মাটিতে পুঁতেছিল, ওই মাটিটা ভূমিকম্পের মতো হিলতে লেগে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে তার বডিটাকে আবার চালিয়ে ফেলে দিল। এরা বুঝে গেল যে বডিকে মাটিও খাবে না, মাটিও বসতে চাই না। লাস্টের দিকে লকড়ি খুঁড়ো সব এক জায়গায় একত্রিত করে তাকে জ্বালিয়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই মুসলিমের বাচ্চারা চিরতরে দুনিয়া ছেড়ে চলে গেল। আর নাই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক লম্বা ইতিহাস, শর্ট করে দিলাম। ইমাম হুসেন এবার আসছেন কুফাতে, কিন্তু কুফায় আসা হবে না, তার আগেই কারবালাতে যেতে হবে। কেমনি ভাবে বলছিস? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলা সাইয়্যিদিনা। ইমাম হোসেন শোনার মুডে আছেন তো? ইমাম হোসেন আপনারা শুনেছেন, খুব এটাকে শর্ট করব, অনেক ঘটনা আছে এখানে, 2-3 দিনও শেষ হবে না। খুব তো আশা ছিল, কিন্তু হলো না। আল্লাহ যদি আবার কোনদিন শোনানো যাবে। তবে ইমাম হুসেন সপরিবারকে নিয়ে যাচ্ছে। এজিদ খবর করেছে ওবায়দুল্লাহকে, ইবনে সাদকে, হুসেন আসছে, দেরি করা যাবে না, তোমরা রেডি হয়ে যাও। ইমাম হুসেন সপরিবারকে নিয়ে ছুটে আসছে। সেই জায়গাতে একটা কোহে জিসাম পাহাড় আছে। কি নাম? কোহে জিসাম পাহাড়। ওই কোহে জিসাম পাহাড়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইবনে সাদকে দায়িত্ব দিয়েছে। ইবনে সাদ হুর বিন এজিদকে দায়িত্ব দিল যে তোমরা 200-250 মানুষ মিলে এই কোহে জিসাম পাহাড়ে চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে থাকবে। হুসেন যেন যেতে না পারে কুফাতে, তাকে সরাসরি নিয়ে চলো কারবালাতে। পরিকল্পনা রেডি। ইমাম হুসেন সপরিবার মিলে আসছে। বেরাদার মুসলমান বাবাজি ভাইয়েরা, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
সপরিবার মিলে চলে আসছেন কুফাতে। কহে জিসাম পাহাড়ে যেমনি এসেছে, হঠাৎ করে হুর বিন ইয়াজিদ, যার নাম ছিল, কয়েকশো লোককে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। দাঁড়িয়ে গেল, হুজুর যাওয়া যাবে না ভিতরে। কেন যাওয়া যাবে না ভিতরে? বলে জানি না, তবে আমাদের মালিকের হুকুম আছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিষেধ করে দিয়েছে, ইবনে সাদ নিষেধ করেছে, আপনারে ভিতরে দেওয়া যাবে না, কুফায় ঢুকতে দেওয়া যাবে না। হুর বিন ইয়াজিদের কথা শুনে ইমাম হোসেন বলেছিলেন, ও আমার আশিক প্রেমিকেরা, তোমাদের একটা কথা বলি, কেউ কোনো কথা বলবে না। আপাতত এই জায়গাতে তাম্বু লাগাবো আমরা, এই জায়গাতে একটু রেস্ট করা লাগবে। এ মুসলমান! ইমাম হোসেনের কথা শুনে তারা কেউ কোনো কথা বলল না। ইমাম হোসেনের যত আশিক প্রেমিক ছিল সবাই ক্ষান্ত হয়ে গেল। ইমাম হোসেন নামাজ যখন পড়ে, যেই সময় নামাজ পড়ে, ওই হুর বিন ইয়াজিদ কয়েক লোকজনকে সঙ্গে করে নিয়ে আমার নবীর নামাজ আজানের জান হোসেনের পেছনে নামাজ আদায় করে। ইমাম হোসেন বলেছিলেন, ও ভাইরা, তোমরা জানো ভালোভাবে আমি হচ্ছি নবীর নওয়াসা, আমারে তোমরা কেন যেতে দিবে না? বলে হুজুর আমরা অত কিছু জানি না, ইবনে সাদ নিষেধ করেছে, ওবাইদুল্লাহর বাধা আছে, আপনারে যেতে দেওয়া যাবে না। সেই সময় সালামদার আব্বাস বলেছিলেন, ইউগো হুজুর, আগো আকা, সে বললেই কি আমরা মেনে নিব? আমাদের কি দেহে রক্ত মাংস নাই? আমরা কি পারবো না? সে বললেই কি নিষেধ মানা যাবে? আমার হোসেন আকার সামনে বলেছিলেন, হুজুর আপনি একটু থামেন দেখি আমাদের কেমনি করে বাধা দেয়। বেরাদার মুসলমান বাবাজি ভাইয়েরা, সালামদার আব্বাস বলেছিলেন, না, কোনো কথা মানা যাবে না। এ মুসলমান, যত ইমাম হোসেনের আশিক প্রেমিক ছিল তারা ওই হুর বিন ইয়াজিদকে বলেছিল না, শোনা যাবে না। যখন শোনা যাবে না, হুর বিন ইয়াজিদ কোনো বাড়াবাড়ি না করে ছেড়ে দিল। আমার নবীর নওয়াসা ঘোড়ার উপরে চেপে ৭২ জনের কাফেলাকে নিয়ে ছুটতে লাগলেন কুফার দিকে। যেতে 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 এক জায়গায় আমার হুসেন আকার যে দুলদুলের উপরে বসেছিল, ওই দুলদুলের উপরে সাওয়ার হয়েছিল। যে দুলদুলটা, যেই ঘোড়াটা আমার রাসূলুল্লাহ আমার হুসেন আকাকে দিয়েছিল, ওই ঘোড়ার উপরে বসেছিল বাবারে। হঠাৎ করে ওই ঘোড়াটা পাটা ফেসে গেল বালু চরে। যেমনি পা ফেসেছে, ওই পা ফাঁসার কারণে দুলদুলটা বালু চরে পড়ে গেল। আমার হুসেন আকা ঘোড়ার উপরে বসে আছে। সেই সময় বলেছিলেন, ভাইরা বলো তো এই জায়গাটার নাম কি? বলো। বলে হুজুর আমার নাই জানা। কেউ বলে আমার নাই জানা। এক আল্লাহর বান্দা ওই দিক দিয়ে চলে যায়। আমার নবীর নওয়াসা সেই সময় বলেছিলেন, ও আল্লাহর বান্দা রে, একটু বলো বলো এই জায়গাটার নাম কি আছে? বলে হুজুর এই জায়গার নাম হচ্ছে কারবালা। যেমনি বলেছে আমার হুসেন আকাকে, আমার হুসেন আকা সেই সময় ডানে তাকায় বামে তাকায়, সব দিকে আমার হুসেন আকা তাকিয়ে তাকিয়ে দেখছে। সেই সময় যেন আমার আল্লাহ তাআলা আমার হুসেন আকার চোখের সামনে সব করে দিয়েছে। আমার হুসেন বলে, এই জায়গাতে তো তাম্বু বাঁধার কথা, এইখানে সালামদার আব্বাসের শহীদ হওয়ার কথা, এই জায়গাতে আমার ছেলে আলী আকবরের শহীদ হওয়ার কথা, এই জায়গাতে আমার আলী আসগরকে দুনিয়া ছাড়ার কথা, এই জায়গাতে আমার ছেলে আমার দাদা ইমাম হাসানের ছেলে কাসিমকে দুনিয়া ছাড়ার কথা। আমার আল্লাহ তাআলা যেন আত্মার যুগে ইমাম হোসেন আকাকে সব দেখিয়ে দিয়েছিল। আমার হোসেন সেই সময় বলেছিলেন, ও আমার প্রেমিকেরা, আর দেরি করা যাবে না,
এই জায়গাতে আমাদেরকে তাম্বু বাঁধতে হবে। তাই দেরি না করে সবাই নেমে যাও ঘোড়া উঠ থেকে। সবাই শুনে নেমে এলেন, ঘোড়া থেকে নেমে এলেন। ইমাম হোসেন বলছেন বাঁধো তাম্বু, আর দেরি করা যাবে না, এই জায়গাতে তাম্বু বাঁধো, এই জায়গাতে ঘোড়া বাঁধো, আমাদের এখানেই এখন থাকতে হবে। ইমাম হোসেন যখন বলেছিলেন সেই সময় অলরেডি ওই ফরাত নদীটাকে কারবালায় যে ছিল চতুর্দিক দিয়ে সেনাবাহিনী দিয়ে যেই এজিদের লোক ছিল তাদেরকে দিয়ে ঘেরাও করে দিয়েছে, যেন এক ফোঁটা পানি না নিয়ে যেতে পারে। তারা জানতো যে যদি এক ফোঁটা পানি যায় তাদের কাছে, কারণ তাদেরকে এমনি মারা যাবে না, ভুকা পেয়াসা তাদেরকে মারতে হবে, তাছাড়া সম্ভব না। অতএব কেউ যেন এই জায়গা থেকে পানি না নিয়ে যায়। মুসলমান বাবাজি ভাইয়েরা ও আমার মা বোনেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আর কোনো দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে এই জায়গায় আমরা তাম্বু বেঁধে দাও। ইমাম হোসেনের কথা শুনে সবাই তাম্বু বেঁধে দিলেন। বলে ও ভাইরা, এখানে আমাদের থাকা লাগবে। 2 দিন কেটে গেল, অনেক লম্বা ঘটনা শর্ট করে দিলাম। আমার হোসেন আকা বলে ও আমার ভাইরা, ও আমার চাহনেওয়ালা আশিক প্রেমিকেরা, তোমাদের একটা কথা বলবো। বলেন বলেন হুজুর বলেন, কি বলবেন? বলে ভাইরে, তোমরা সব দেখতে পাচ্ছ চোখের সামনে, আমার এখন এরা জীবন না নেওয়া পর্যন্ত ক্ষান্ত হবে না, তোমাদের সব চোখের সামনে দেখতে পাচ্ছ। বাইরে একটা কথা বলবো, তোমাদের মানবে কিনা বলো? বলে হুজুর বলো না কা, বলুন কি বলতে চান? ইমাম হোসেন বলেছিলেন ও আমার আশিক প্রেমিকেরা, একটা কথা বলে শোনো। তোমরা মক্কা থেকে মদিনা থেকে আসলে আমার সঙ্গে মক্কা থেকে এই কারবালা পর্যন্ত আমার সঙ্গে সঙ্গ দিয়েছ, আমি তোমাদের উপরে হোসেন রাজি এমনিতেই সন্তুষ্ট হয়ে গিয়েছি। ভাইরা, তোমাদের একটা কথা বলি, তোমরা জানো এখন যা পরিস্থিতি হয়েছে, এরা আমার রক্তের পিপাসুক হয়ে গিয়েছে। 9 তারিখের রাত্রি বেলাতে ইমাম হোসেন সবাইকে বুঝাচ্ছেন যে তোমরা আমার সঙ্গে সঙ্গে দিয়েছ, এতে আমি তোমাদের সঙ্গে তোমাদের উপরে আমি বড় সন্তুষ্ট। আমি কথা দিচ্ছি তোমাদেরকে ভাইরে, ও আমার আশিক প্রেমিকেরা, আমি তোমাদেরকে কথা দিলাম, আমার রাসূলুল্লাহকে বলে তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। ও ভাইরা, তবে একটা কথা মানা লাগবে, এই জায়গা থেকে এই রাতের অন্ধকারে তোমাদেরকে চলে যাওয়া লাগবে। চলে যাও তোমরা মক্কা মদিনার দিকে, চলে গেলে তোমাদের জীবনটা বেঁচে যাবে। যত আশিক প্রেমিক ছিল সেই সময় ইমাম হোসেনের সামনে হাত জোর করে বলে, হুজুর ওই জান্নাতে আমরা যেতে চাই না, ওই জান্নাতে আমরা যাব না, যেই জান্নাতে ইমাম হোসেনের আগে মুহাব্বতে ইমাম হোসেনের আগে জীবন না দেওয়ার আগেই যদি জান্নাত পাওয়া যাবে। হুজুর আপনার সঙ্গে মদিনা থেকে আসলাম মক্কা থেকে আসলাম কারবালার মতো জায়গাতে, এই কারবালায় এসে দেখতে পাচ্ছি এখন আগামীকাল জীবন দিতে হবে। হুজুর আমরা যদি আর জীবন বাঁচানোর জন্য পালিয়ে চলে যাই আসরের ময়দানে, রোজ কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে আমার নবী যখন জিজ্ঞেস করবে, ও উম্মতিরা রে, আমার হোসেন যখন বিপদে পড়েছিল, কারবালার মতো জায়গাতে মুসিবতে পড়েছিল, বলো সেই দিনে তোমরা কি দিয়ে সাহায্য করেছিলে? হুজুর
আমরা সেই দিনে বড় লজ্জিত হয়ে যাব, যার জন্য আমরা চাই না যেতে। হুজুর দয়া করে আপনি আমাদের নিষেধ করিয়েন না, আমরা যাব না যাব না যাব না। আপনার আগে জীবন দিতে চাই, আপনার আগে আমরা জানটা দিয়ে দিতে চাই। জান যদি দিতে পারি আপনার আগে যদি নিজের আওলাদকে বিলিয়ে দিতে পারি, রাসূলুল্লাহর সামনে সেই দিনে বলতে পারবো, নবী গো কিছুই ছিল না আমাদের কাছে, পুঁজি কোনো অর্থ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সেই বিপদের মুহূর্তে আপনার নামাজ আপনার নাতির আগে আমরা কারবালায় নিজের জীবনটাকে দিয়ে দিতে পেরেছি। দেখুন আজকে সেই রক্ত মাখা জামা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। হুজুর আপনি যেতে বলিয়েন না আমাদের, আমরা যেতে পারবো না আপনাকে ছেড়ে। বারে বারে আমার হোসেন আকা বোঝাচ্ছেন, যখন বুঝে নাই আমার হোসেন আকা সেই সময় বলেছিলেন, ও সালামদার আব্বাস একটা কাজ করা যায়। আমার ইমাম হোসেন আকার সামনে বলেছিলেন, বলো 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 কি করতে চাও, বলুন হুজুর কি করা যাবে। ইমাম হোসেন বলেছিলেন, ও আব্বাস ভাইরে, আজরা আমার প্রেমে, আজরা আমার ভালোবাসাতে মুগ্ধ হয়ে গিয়েছে। আজকে আমার হয়তো হতে পারে চোখ দেখে মুখ দেখে বলতে পারে না কিছু, যার জন্য তারা জীবন দিতে প্রস্তুত হয়ে গিয়েছে। ভাই এই রাতের অন্ধকারে একটা কাজ করা যায়। বলে বলুন হুজুর কি করা যাবে। বলে ভাই রে, লালটিনটা আলোটাকে নিভিয়ে দাও তাড়াতাড়ি করে, অন্ধকার হয়ে যাবে। যারা যারা পারবে, যারা যে দিক দিয়ে পারবে, আমার মুখও দেখতে পাবে না, লজ্জা লাগবে না, সবাই উঠে উঠে পালিয়ে চলে যাবে। এ মুসলমান বাবা ভাইরা, ও আমার মায়েরা, মুহাব্বত কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল। কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পরে লালটিনটা নিভিয়ে দেওয়ার পরে আমার হোসেন আকা বলেছিলেন, আব্বাস ভাই রে, এবার আলোটাকে জ্বালিয়ে দেখো তো কারা কারা আছে। যেমনি লালটিনটা আলোটা জ্বালিয়েছে, যে যেখানে বসেছিল, যে যেই অবস্থাতে ছিল বসে, সবাই অমনি ভাবে ইমাম হোসেনের দিকে তাকিয়ে বসে আছে। ইমাম হোসেন বলেন, ভাই তোমরা মানছো না কেন, কেন শুনছো না? বলে হুজুর আপনি আলোটাকে নিভিয়ে দিয়ে ভাবছেন যে আমরা অন্ধকারে চলে যাব? না, হতে পারে না। জীবন দিব কিন্তু আপনাকে ছেড়ে যাব না। আমার হোসেন আকা বলেছিলেন, আমি বুঝে গিয়েছি তোমরা আমার কেউ কথা শুনবে না। ঠিক আছে, যখন তোমরা যাবে না তাহলে বসে থাকা যাবে না। আজকের দিনে এই রাতটুকু আমাদের কাছে আছে। ইমাম হোসেন তাদেরকে রেখে চলে গেলেন খিমার ভিতরে। নিজের বিবিকে বলেছিলেন, বিবি রে, ও বিবি, তুমি হচ্ছ নওশোয়া বাদশার পতি। ও বিবি, আমি তোমার পরে সন্তুষ্ট আছি, তবে আজ একটা কথা বলবো বিবি রে। আজ আমি হোসেন তোমার স্বামী বলি, বলো গো স্বামী কি বলবে। বিবি রে, আগামীকাল আমারে মেরে দেওয়া হবে। যেটা তোমার চোখের সামনে ঘটবে, যেটা তুমি চোখের সামনে দেখতে পাবে রে বিবি রে, সহ্য করতে পারবে না তুমি চোখের সামনে। তাই আমি বলতে চাই বিবি রে, একটা কাজ করো, তুমি, তোমার যৌবন এখনো বাকি আছে, তুমি চাইলে এই রাতের অন্ধকারে চলে যাও মদিনা মক্কার দিকে। তুমি চলে যাবে মক্কা মদিনাতে, যদি মন চায় তাহলে আবার দ্বিতীয় সংসার করে জীবন যাপন কাটাবে। আমায় হোসেন তোমারে পারমিশন দিচ্ছি, তোমার কোনো অসুবিধা হবে না। ওই শহরবানু বলেছিলেন, বলে হুজুর আকা গো, অগো আকা, আপনি আমার জাহান জান্নাতের গেট থেকে ধাক্কা এমনি করে দিয়েন না। কেন বিবি রে, কেন এমনি কথা বলছো তুমি বলো। বলে বাবা স্বামী, আজকে আপনি আমাকে চলে যেতে বলছেন এমনি করে,
আপনি আগামীকাল কারবালার ময়দানে যাবেন। স্বামী গো, কারবালায় গিয়ে আপনি শহীদ হয়ে যাবেন। আগামী দিনে হাসরের ময়দানে আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত জিজ্ঞেস করবে, ও শহর বানুরে, আমার কলেজার টুকরা যেই দিনে কারবালাতে বিপদে ছিল, সেই দিনে তুমি কি দিয়ে সাহায্য করেছিলে? সেই দিনে যদি আজ আমি পালিয়ে চলে যাই, তাহলে আমি বড় লজ্জিত হয়ে যাব, রাসূলুল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। আর যদি আপনি স্বামী শহীদ হয়ে যান, তাহলে আমি আপনার রক্ত মাখা জামা নিয়ে রাসূলুল্লাহর সামনে বলতে পারবো, মা ফাতেমার সামনে বলতে পারবো, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার দিনকে বাঁচানোর জন্য, আপনার ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমার স্বামীকে আমি কারবালার ময়দানে দান করে দিয়েছিলাম। আজকে দেখুন আমি তার রক্ত মাখা নিয়ে জামা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এ মুসলমান বাবাজি ভাইরা, আমার নবীর নাম শাহজাহানের জান হোসেন সবার কথা শুনলেন, জয়নবকে বুঝালেন, সেও মানল না, কেউ শুনতে রাজি হলো না। আমার হোসেন আকা সেই সময় বলেছিলেন, ছোটে বলি, যখন কেউ মানল না, হোসেন বলেছিলেন, যখন মানবে না, শুনবে না, তবে একটা কাজ করো, আজকে এই রাতটা আমাদের কাছে শেষ রাত আছে। এই কথা বলতে বলতে ওইদিকে যেন দেখা যায় হইচই শুরু হয়ে গেল। সবাই বলে, ধরো ধরো, মারো, কাটো কাটো, তাড়াতাড়ি করে। ইমাম হোসেন বলেছিলেন, ভাই আব্বাস, দেখো তো কে যেন হইচই আরম্ভ করে দিল। সালামদের আব্বাস নিকটে গেলেন, তাদের ওই 22,000 সৈন্য লোকের নিকটে গিয়ে বলে, ভাই রে, এই গভীর রাত্রিতে এমনি কেন করো তোমরা? কি হয়েছে? বলে, রাস্তায় একটাই আছে, এটাই শেষ রাত। এখন হোসেনকে গিয়ে বলো, হয় ইজিদকে মেনে নিবে, নচেত যুদ্ধের জন্য এখন রেডি হতে বলো। সালামদার আব্বাস চলে আসলেন হোসেন আকার নিকটে, বলে, হুজুর, তারা এক্ষুনি তারা লড়তে চায়। আমার হোসেন বলেছিলেন, বলো তাদের নিকটে গিয়ে যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দিব, কিন্তু মৃত্যুকে সমর্থন করব না, যা করা লাগে করব। তবে তাদেরকে গিয়ে বলো, আজকের শুধুমাত্র একটা রাত যেন দিয়ে দেয়। এ মুসলমান বাবাজি ভাইরা, সালামদার আব্বাস চলে গেল, বলে, ভাই রে, তোমরা জানো ভালোভাবে আমার হোসেন আকা মানেনি, মানবে না। যদি মানতো তাহলে মদিনা ছাড়তে হতো না, আজ এই কারবালার মতো জায়গাতে আসার দরকার ছিল না। তবে ভাইরা, যদি লড়াই করতে হয়, যুদ্ধ করা লাগে, আগামীকাল সকাল বেলায় হবে। একটা শুধু রাত আমাদেরকে আজকে সময় দেওয়া লাগবে। এ মুসলমান, রাতটা দিয়ে দিল, বলে, একটাই তো রাতের ব্যাপার। আমার হোসেন আকাকে রাত দিয়ে দিলেন। ইমাম হোসেন বললেন, ও আমার আশিক প্রেমিকেরা, তোমরা জানো নে আজ আমি কেন রাতটা সময় নিয়েছি? গল্প গুজব করার জন্য নয়, একটাই আমাদের জীবনের রাত। তোমাদের এত রকম বুঝিয়ে বললাম, কেউ মানলে না, শুনলে না, বুঝলে না। যখন মানলে না, তাহলে শুনো, আজ এই রাতটা আমাদের জীবনের শেষ রাত। এই রাত্রিতে যত পারো মন ভরে আমার আল্লাহর ইবাদত করা লাগবে। আমার আল্লাহ তাআলাকে নামাজ আদায় করে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, যত পারো আল্লাহকে রাজি করো। বেরাদার মুসলমান সবাইকে বুঝিয়েছিল। আমার হোসেন আকা সেই সময় বলে, সবাই তেলাওয়াত করতে লেগে যাও। লেগে গেলেন। ইমাম হোসেন সব দিকে তাকায়, যেন একটাই তো রাত। এই কি হয়েছে? একটাই তো রাত আছে। আমার এই চাহানাওয়ালা আশিকেরা আর রাতটুকু পাবে না, আমাদের নসিবে আর রাত জুটবে না।
সকাল বেলায় যুদ্ধ শুরু হয়ে যাবে। তাই আমি চাই আমার কোনো আশিক প্রেমিক যেন আমার আল্লাহকে রাজি করতে যেন কোনো অসুবিধা না হয়। মুসলমান সব দিকে দায় যাচ্ছে, দেখছে কে পড়ে কে পড়ে না। ইমাম হোসেন গাইড দিতে আছে বাবারে। দেখতে দেখতে 7 বছরের সকিনা ইমাম হোসেনের সামনে খিমার মধ্যে দাঁড়িয়ে গেল, বলে আব্বা, আব্বা গো একটা কথা বলবো গো আব্বা। ইমাম হোসেন বুকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, মারে বল মা কি বলবে। ওগো আব্বা, আজকে সবাই কোরআন তেলাওয়াত করে আব্বা। আব্বা গো কেউ নামাজ পড়ে আব্বা, আমারও মন চায় যে আমি যদি পারতাম কোরআন তেলাওয়াত করতে, আমি যদি পারতাম কোরআন শরীফ পড়তে। হুসেন আকা সঙ্গে সঙ্গে 7 বছরের সকিনাকে বুকে জড়িয়ে বলে, মারে তোমার যখন এত ইচ্ছা হয়, এতই মনের বাসনা হয়, নে মা তাড়াতাড়ি করে উজু করা লাগবে। এ মুসলমান মায়েরা, নতুন টলা, এ নিয়ামতপুরের মা বোনেরা, বাবাজি ভাইয়েরা, ওই কারবালার মতো জায়গাতে রাত্রি বেলায় আমার হোসেন আকা নিজের 7 বছরের মেয়েকে কোরআন তেলাওয়াত করাবে, কোরআন শিক্ষা করাবে, শুরু করাবে, উজু করাবে। উজুর পানি নাই, বালিগুলো নিয়ে বলে, মারে তায়াম্মুম করে নে মা, আমাদের জন্য পানি বন্ধ হয়ে গিয়েছে। মারে আজ গত 2 দিন হয়ে গেল রে মা, পানি রে। এই পানি মাটি দিয়ে তায়াম্মুম করে, তায়াম্মুম করে নিল বাবারে। বলে বা মা পর তাড়াতাড়ি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা সকিনা পড়তে লাগলেন, সূরা ফাতিহা পড়ায়। মারে পড়াতে লেগেছে, মা শোনো, তুমি মন দিয়ে শুনবে, পড়বে। আমার নবীর নওয়াসা হোসেন আকা পড়তে লাগলেন। মা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমার হোসেন আকা যেমনি পড়িয়েছে, 2 চোখ দিয়ে টস টস করে আবার হোসেন আকার পানি। মা সাকিরা বলেছিলেন, আব্বা কেন কাঁদছেন আপনি, আপনার চোখে কেন পানি? ইমাম হোসেন বলেছিলেন বুকে জড়িয়ে, মারে আজ আমি কোরআন তোমারে ধরালাম, কবে তোমার কোরআন শেষ হবে, কার কাছে শেষ করবে আমি জানি না। মারে মারে আজ বড় দেরি হয়ে গেল মা তোমারে ধরাতে, আজ তোমারে পরিপূর্ণ করাতে পারলাম না রে মা। তবে যেদিন পারবে তুমি কমপ্লিট করে নিবে, আর আমার জন্য তুমি দোয়া করবে রে মারে। মা আমার থাকা হবে না। বেড়াদার শটে বলি অনেক ঘটনাগুলো রয়ে আছে। বাচ্চা নিজের সকিনা বেটিকে সবুর ধৈর্য ধরিয়ে চলে গেলেন ঘরের মধ্যে, দেখে কে আছে কে পড়ে, কারণ রাত সময় নাই, সকাল হলে তো যুদ্ধ শুরু হয়ে যাবে। যার জন্য ভাবছে যে যেটুকু সময় আছে কাজে লাগাতে হবে। দেখে যে ইমাম হোসেনের স্ত্রী, যার নাম সহর বানু, বড় ক্লান্ত হয়ে পড়েছিলেন। বাইরে ও আমার মা বোনেরা, যেই সহর বানুর একটা সন্তান ছিল, মাত্র 4 মাস 3 মাসের সন্তান, 6 মাস কোন কিতাবের মধ্যে পাওয়া যায়। 6 মাসের শিশু সন্তান আলী আসগরকে বুকে নিয়ে যে দুগ্ধ পান করাতো, আজ গত 2 দিন হয়ে গেল তাদের জন্য দানারাই পানি নাই, সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। ওই সকিনা ওই আলী আসগরকে পানি কেমনি করে পান করাবে? মা সহর বানুর স্তনে দুগ্ধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে। যেই সখী সহর বানু
সেই শহর বানুর মুখের মধ্যে 2 দিন হয়ে গেল, একটা দানা নাই, পানি নাই, কিছু নাই। ওই শহর বানুর স্থলে দুগ্ধ নাই, দুগ্ধ পান করাবে ওই আলী আসগরকে নাই। ওই শহর বানু কোরআন তেলাওয়াত করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। বাবারে, যখন ক্লান্ত হয়ে পড়েছিল সেই সময় একটু তার চোখটা বন্ধ হয়ে গিয়েছে। হঠাৎ করে যেন চোখটা যেমনি বন্ধ হয়েছে, দেখছে কারবালার ময়দানে আমার নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত নিজের আঁচল দিয়ে ঝাড়ু লাগাচ্ছে। ইমাম হোসেনের স্ত্রী বলেছিলেন, মা গো তুমি কে গো? বলে, মা তুমি কে? বলে, তুমি আমার চিনতে পারলে না? আমি হচ্ছে হোসেনের মা, তোমার শাশুড়ি মা, আমার নাম হচ্ছে ফাতেমা। মা গো, এই কারবালার মতো জায়গাতে তুমি কেন গো? ও বাবা, তুমি জানো না আমার ছেলে সকালবেলায় এই জায়গাতে, কারবালার মতো জায়গাতে, এই জালিমেরা আমার সন্তানের উপরে বড় তীর তরবারি নিক্ষেপ করবে, মাটিতে পড়ে যাবে। তাই আমি মা হয়ে সহ্য করব কেমনি করে? আমি মা নিজের আঁচল দিয়ে ঝাড়ু দিচ্ছি, আমার হোসেন পরে যেন আর কষ্ট না পাই। এই জন্য কবি নিজের ভাষায় বলেছে, আসরার রাতের বেলায় স্বপ্নে দেখে শহর বানো, স্বপ্নে দেখে আসরার রাতের বেলায় শহর বানো খবে দেখে। গভীর রাতে মা ফাতেমা ঝাড়ু দিচ্ছেন আপন হাতে, বানু পরিচয় চাল ওই রাতের বেলায় শহর বানু স্বপ্নে দেখে আসরার রাতের বেলায় খবে দেখে। স্বপ্ন ভেঙে গেল, দেখছে ইমাম হোসেনের দিকে তাকিয়ে। ইমাম হোসেন দেখে বলছে, দেখে চলে আসলেন। মা শহর বানু ইমাম হোসেনের নিকটে এসে বলছেন, হুজুর আকা গো, আমি এই স্বপ্ন দেখলাম। কেন স্বপ্ন দেখলাম? আমার হোসেন আকা বলছে, বিবি রে, তুমি যা দেখলে স্বপ্ন জগে সব ঘটবে তোমার চোখের সামনে আগামী কালকে। তবে ধৈর্য ধরে সবুর করে থাকা লাগবে। আমার মা, তোমার শাশুড়ি মা আগামীকাল এসে কারবালার মতো জায়গায় হাজির হয়ে যাবে। বাবা ভাই, সকাল হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিয়ে দিল। আমার নবীর নওয়াজের নামাজ আদায় করে ইমাম হোসেন বলছেন তার আত্মীয় স্বজনকে, এই আমার প্রেমিকেরা তোমরা থামো, আমি চাই একটু যেতে ওই কারবালার ময়দানে 22,000 নিকটের লোকের নিকটে, তাদেরকে একটু বুঝিয়ে বলি, তারা যদি মেনে নেয়, তারা যদি বুঝতে পেরে যায়, তাহলে আমি তোমাদের কাছ থেকে, তাদের কাছ থেকে ফেরত আসবো। ইমাম হোসেন বলেছিলেন, বলে হুজুর, সবাই বলেছিলেন হুজুর গিয়ে লাভ হবে না। বলে না, আমার দায়িত্ব যা আছে আমি চলে যাই, গিয়ে বুঝাই। ইমাম হোসেন গিয়ে বলেছিলেন, ও ভাইরা, বলো তো আজকে কোন বার? বলে শুক্রবার। বলে বলো আজকে যখন খুতবা পরিধান করা হবে, খুতবা পাঠ করা হবে, যেই
রাসূলুল্লাহর নাম নেওয়া হবে খুতবার মধ্যে, সে কি আমার নানা নয়? যেই মা ফাতেমা, যেই শেরে খোদা হায়দারে কাররারের নাম নেওয়া হবে, মা ফাতেমার নাম নেওয়া হবে, সে কি আমার মা নয়? সে কি আমার বাবা নয়? আজ তোমরা জেনে বুঝে এমনি করে কেন আমার সঙ্গে ব্যবহার করো? বলো বলো, আমার রাসূলুল্লাহর সামনে কি মুখ দেখাবে? সেই সময় দেখছে ইমাম হোসেনের বক্তব্য শুনে অনেকের চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছিল। ইবনে সাদ দেখছে, আর যদি হোসেন একটু বক্তব্য দেয় তাহলে তার দলে সবাই চলে যাবে মুসলমান। সেই সময় ওই ইবনে সাদ বলে, ও হোসেন, তোমার আজ কোনো বক্তব্য শোনা যাবে না, হয় ইয়াজিদকে মানো নচেত যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। হুসেন আকা বলেছিলেন, আমি জানি আমার কথা শুনবে না, তবে আমার যা দায়িত্ব আমি বলে গেলাম, মানা না মানা তোমাদের ব্যাপার, নচেত তোমরা হয়তো সেই দিনে বলবে নবী গো আপনার নামাসা খুলে বলেনি, বুঝাইনি, যার জন্য আপনার নাতিকে চিনতে পারেনি। আজ আমি তোমাদের সব রাস্তা বন্ধ করে দিলাম, আমার রাসূলুল্লাহর সামনে মুখ খুলতে পারবে না বলে দিয়ে আমার নবীর নামাসা চলে গেলেন খিমার মধ্যে। যেমনি খিমার মধ্যে গিয়েছে, এই 22,000 সৈন্য লোকের মধ্যে যেই লোকটা হুরবিনে ছিল, কোহেজিসাম পাহাড়ে আমার হোসেন আকাকে প্রথমে আটক করেছিল, এই লোকটা যেন থরথর করে কেঁপে যাচ্ছে। সবাই বলে, ওই হুরবিনে যে তুমি এমনি করে কেন থরথর করে কেঁপে যাচ্ছ? ওই লোকটা হুরবিনে যেতে বলেছিল, ও ভাইরা, আমি দেখতে পাচ্ছি একদিকে জান্নাত আর একদিকে দেখতে পাচ্ছি জাহান্নাম। বলে এর মানে কি? বলে আমি যদি তোমাদের দলে থাকি তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে, আর ইমাম হোসেনের দলে চলে গেলে আমি জান্নাতি হয়ে যাব। জোরে তাই করি তো করি কি, যাই তো যাই, কোন দলে যাই? বেরাদার, ঘোড়ার উপরে চেপে লাগাম খানাকে টেনে দৌড়তো গতিতে কারবালার ময়দান থেকে ওই 22,000 সৈন্যর নিকট থেকে ইমাম হোসেনের দলে চলে আসলেন। বলে, হুজুর আপনি আমারে ক্ষমা করে দেন। হুজুর, আমি বুঝতে পারি নাই, ভাবতে পারি নাই যে এই বেঈমানেরা আপনার সঙ্গে এই দুর্ব্যবহার দেখাবে। হুজুর, আমি আপনার বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। আমার নবীর নামাসা বলেছিলেন, আন্তা হুররুন, হুর মানে আজাদ, যা আমি তোরে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ।